তো যারা তো নাই এখন এনসিপি দলে, সেটা তো আপনারা জানেনই, আরও ২ দিন আগের ঘটনা। তো এই এনসিপি দলের আরেকটা শক্তিশালী পিলার মাহফুজ আলম, সেও তো নাই। শুনছেন এটা? শোনেননি। না, এখনও আনুষ্ঠানিকভাবে বলেনি, দলে তার পদত্যাগপত্র দেয়নি, কিন্তু সে যায় অবস্থা। তো আজকে কয়েকটা দেওয়া পত্রিকার সাক্ষাৎকারে তো সেই জিনিসটাই উঠে এসেছে। তো সে তার কথাবার্তায় স্পষ্টভাবে বলেছে যে এনসিপির দায়-দায়িত্ব এখন থেকে সে আর নেবে না। এনসিপির দায়-দায়িত্ব মাহফুজ আলম এখন থেকে আর নেবে না, এবং এই দলের সাথে তার কোনো আর মানে ডাইনে বায়ে কিছু নাই, বুঝছেন? এই দলের আর ডাইনে বায়ে আর সে নাই। ও মোটামুটি এইটাই বলছে, কিন্তু পদত্যাগপত্র এখনও দেয়নি। ২-১টা দিন ধৈর্য ধরেন, সেও পদত্যাগ দিবে, অথবা আমি যখন এই মুহূর্তে ভিডিওটা করছি পদত্যাগপত্র হয়তোবা দিয়েও দিছে। কী এক অবস্থা, বুঝছেন? কী এক অবস্থা! এমনটা হবে ভাই আমি বিশ্বাস করেন চিন্তা করিনি। সত্যি করে বলেন তো, এই এনসিপি দলটা নিয়ে যখন আমি ২-৪টা এদের বিরুদ্ধে গিয়ে ভিডিও করতাম, তারপর এদের অন্যায়, তারপর এদের দুর্নীতি, এদের অপরাধ, এদের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, নানান কিছু যখন পত্রপত্রিকায় আসতো, অল্প কিছু আসতো, বেশি তো আসতো না, কারণ এরা ছিল ডক্টর ইউনূস সাহেবের কিংস পার্টি। তো ডক্টর ইউনূস সাহেবের কিংস পার্টি, আর তাদেরকে নিয়ে বাংলাদেশের পত্রপত্রিকায় নিউজ করবে, খারাপ নিউজ করবে, ক্রিমিনাল নিউজ করবে। এটা তো ভাই তাদের মানে তাদের অস্তিত্বের সমস্যা। বুঝতেই তো পারছেন, যে সরকার আসে বাংলাদেশে, তত্ত্বাবধায়ক সরকার আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, তারা কম বেশি মিডিয়াকে নিয়ন্ত্রণ করতো, তার ফলে তারা বলতো না। এর ফাঁকে ঝুঁকে ২-৪টে নিউজ আমাদের চোখের সামনে আসতো, ২-৪টে ভিডিও আমাদের চোখের সামনে আসতো। আমরা দেশের বাইরে বসে ভিডিও করে আপনাদেরকে সতর্ক করতাম, এবং তাদেরকেও সতর্ক করতাম যে দেখো তোমরা কাজগুলো ভালো করছো না। তোমরা একটা বিরাট কমিটমেন্ট নিয়ে আসছো এই পজিশনে, এই দলটা যে গঠন করছো বিরাট একটা কমিটমেন্ট নিয়ে আসছো। ১৪০০ ছেলে মেয়ের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে তোমাদের এই দলটা। অর্থাৎ তাদের প্রতি অঙ্গীকার, তাদের তাদের প্রতি দায়বদ্ধতা, এগুলো থেকেই তোমার এই দলটা দাঁড়ানো, এবং এই পোলাপানগুলো যে মারা গেছিল একটা সুন্দর বাংলাদেশ দেখার স্বপ্ন নিয়ে। এই পোলাপানগুলো মারা গেছিলো এই জন্য না যে তোমরা মন্ত্রী এমপি হবে, হইলে ভালো, দোষে কিছু বলে দেখি না আমি। তারা এর জন্য মরেনি যে তাদের ওই জুলাই চেতনাকে বিক্রি কইরা তোমরা শত কোটি টাকা, শত কোটি টাকা মাইরা তোমরা সিঙ্গাপুর, আমেরিকা, কানাডাতে গিয়া তোমরা জমাইবা। এইগুলোর জন্য তো এই নিরীহ পোলাপানগুলো মরেনি। এগুলোর জন্য নিরীহ পোলাপানগুলো মরেনি। তারা বন্দুকের সামনে তাদের বুক ফুলে দাঁড়িয়েছিল শুধুমাত্র নতুন একটা বাংলাদেশ পাওয়ার জন্য, যেটা শেখ হাসিনা আপা মানে কিছুতেই কিছু করতে পারছিল, নানান সমস্যার ভিতরে বাংলাদেশ ডুবে গিয়েছিল। তো সেখান থেকে বের হওয়ার জন্য পোলাপানগুলো মারা যায়। তাদের রক্তের উপর দাঁড়িয়ে তোমরা যখন এনসিপির দলটা গঠন করো, আমরা প্রত্যেকে জান প্রাণ দিয়ে তোমাদেরকে সাপোর্ট করছি, কিন্তু বিশ্বাস করেন ভাই ৩টা মাস যায়নি। ৩টা মাস জানে একের এই যে তারা যে ৩-৪টা ছিল, উপদেষ্টা হিসেবে ছিল, প্লাস বাকি যারা ছিল, বাংলাদেশে এমন কোনো আকাম নাই এই ব্ল্যাকমেইলিংয়ের আকাম, এরে মামলার ভয় দেখে, এরে করে শত হাজার কোটি টাকা তারা এর ভিতরে মেরে নিয়েছে, বুঝছেন? এর ভিতরে মেরে ফেলাইছে শত হাজার কোটি টাকা। বিভিন্ন আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে, বড় ব্যবসায়ী আছে, তাদেরকে বিভিন্ন রকম ফাঁদে ফেলায়, বুঝছেন? মামলার ভয়টয় দেখে, বুঝছেন? হত্যা মামলার ভয়টা দেখে জানেন তো আপনারা, বুঝছেন? এই বিএনপি এবং এনসিপি দুইজনে মিলাজিলা করছে। বিএনপির প্রসঙ্গে আমার ভিডিও না, বিএনপির বিচার করার জন্য বিএনপির অভিভাবক এখন আছে, তারেক রহমান ভাই এখন বাংলাদেশে আছে, তাদের বিচার সে করবে। আর আমি ভাই এনসিপির একজন সমর্থক, বুঝছেন? জামায়াতের একজন সমর্থক, ভালোবাসি আমি এদেরকে। তো কাজে আমি যেহেতু তাদের একজন সমর্থক, দুইটা হক কথা বলার অধিকারও আমার আছে। তো এখন দেখেন যারা যখন চলে গেল, যারা টুডে টুমোরো চলে যেত, এর কারণ হলো সব মানুষ অর্থের কাছে বিক্রি হয়ে যায় না। সব মানুষকে আপনার অর্থ দিয়ে কিনতেও পারবে না, টাকা পয়সা দিয়ে। যার একটা সুন্দর সংসার আছে, তার একটা তার বিয়ে হয়েছে, তার স্বামী আছে, সে অক্সফোর্ডে পড়াশোনা করেছে, যে ব্যক্তি হিসেবে তাকে বহু মানুষ ভালোবাসে, বাংলাদেশে বহু মানুষ এক কথায় তারে ভালোবাসে, যে তার যে ব্যক্তিত্ব আছে বা তার কিছু কইরা খাওয়ার মতো মুরুদও আছে। সে যে একজন ডক্টর, সে ডক্টর প্র্যাকটিসগিরি কইরেও তো তার নিজের রোজগার করে নিজে খাওয়ার মুরুদ আছে। আর বাকি যেগুলোর অবস্থা, আপনারা এনসিপি দলের এই নেতাকর্মী চেহারাদের অপরদের দিকে তাকিয়ে দেখে এদেরকে একটা চাকরি দিবেন আপনি? বিশ্বাস করেন ভাই, আমার এখানে যদি একটা চাকরির জন্য আছে, আমি নিজেই চাকরি দিব না তাদেরকে। আমি যদি আমার সামনে বসে 3 মিনিট ইংলিশে কথা বলতে বলি তাদেরকে, 3 মিনিটে ইন্টারভিউ নিয়ে ইংলিশে, একটাও পারবে না, সবগুলো ডিসকোয়ালিফাইড, কম বেশি। একেবারে সবাই না, 2-1 জন থাকতে পারে, মনে কষ্ট নিয়ে না, যারা আবার ইংলিশে একটু ভালো,
তারা মনে করছে না, তাদেরকে বাদ দিয়ে 2-4 জন বাদ দিয়ে বাকি যারা আছে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে বের হয়ে এসেছেন। তারপরে বড়, বড় ইউনিভার্সিটি থেকে পড়াশোনা বের হয়ে আসেন, অথচ সামনে বসে 3 মিনিট ইংলিশ বলতে পারে না। বলে বলবে কোত্থেকে? কখনো জীবনে স্কুল কলেজে ঠিকঠাক মতো পড়াশোনা করছে নাকি? সব সময় ব্যস্ত ছিল শয়তানি নিয়া। কেমনে পয়সা লুটপাট করুম, কারে তুইলা নিয়ে আমু, কোন মাইয়ার ঘরে গিয়া রাতে যামু, কোন মাইয়ারে নিয়া ওই দেখলেন এনসিপির এক নেতা কোন একটা বাজে মেয়েকে নিয়ে রাতে গেছে কাড়াকাড়ি করতে লেগে কার লগে না কার লগে, সকালবেলা কানের ভিতরে কে গুলি করছে, সেই গুলি খেয়ে দিয়ে রাস্তা দিয়ে দৌড়িতেছে। ওই যে বগুড়ার ঘটনাটা, এটা নিয়ে একটা ভিডিও করছি, দেখে নিন। তো এই হলো এই দলটার হলো চরিত্র, বুঝছেন? তো এগুলো আমরা দিনের পর দিন দেখছি যে যাদেরকে মানুষ তাদের এই কোয়ালিফিকেশন নাই যে কেউ একটা চাকরি দেবে এদেরকে, বুঝছেন? এরা আসছে হলো বাংলাদেশের নেতা হওয়ার জন্য। পার্সোনাল এদের পার্সোনালিটিগুলো দেখেন। তো যাই হোক, তারা যা করা তাই করছে, তাদের তো আল্লাহ পাক আর কোনো ক্ষমতা দেয়নি। ক্ষমতা একটাই দিয়েছে, সুযোগের সদ্য ব্যবহার করা। আর সুযোগের সদ্য ব্যবহার মানে ইচ্ছামতো লাগাও লুটপাট, ইচ্ছামতো লাগাও লুটপাট। তো যা করার করছে। তো এখন মনে করেন এই যে ছেলেটা, মাহফুজ আলমের কথা বলছিলাম, এই যে ছেলেটা মনে করেন আর ভালো মন্দ আমি আর কি বলুম ভাই, এগুলো মানে আমি তো আর বাংলাদেশের ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট না, আমি কোনো ক্রিমিনাল জাস্টিসও না, আর আমি কোনো ওই যে ক্রিমিনাল ব্রাঞ্চের কোনো লোকজনও না যে এদের ক্রিমিনালগিরি আমি খুঁজে বেড়াবো। 2-4টে নিউজ যা চোখে পড়ে সেটার উপরে আমাদের ভরসা, এবং ওইটা নিয়ে মানে কথা বলতে হয় আর কি। তো এখন মাহফুজ আলম ভালো মন্দ মিলে যাই থাকুক, কিন্তু মাহফুজ আলমের যে আজকে সকালের যে সিদ্ধান্ত যে এনসিপি দলের সাথে সে আর নাই, এই দলের দায়িত্ব ভালো মন্দ সে আর এই কাঁধে নেবে না, বুঝছেন? তো এটা আমিও মনে করি এটা সঠিক সিদ্ধান্ত। অনেক ভালো, অনেক মন্দের ভিতরে এটা একটা নিঃসন্দেহে একটা ভালো জিনিস যেটা মাহফুজ আলম ভাইয়া করলেন। তো এখন তাসনিম যারা চলে গেছে তার ব্যক্তিত্বের কারণে সে মনে করছে এই দুর্নীতি, লুটপাট, চুরি, বদমাইশি এগুলো করে আর সহ্য করা যায় না। আর কতদিন আমরা থাকব? আর কতদিন থাকবো? আমাদের নাম, আমাদের সাইনবোর্ড ব্যবহার কইরা এই দলটা যতটুকু যাওয়া মোটামুটি ঠিক আছে, এবং এগুলোরে ব্যবহার কইরা, এগুলোর সুযোগ নিয়ে অপব্যবহার কইরা শত শত কোটি টাকা আমার চোখের সামনে কামাইতেছে, দেশকে একেবারে কাকলাস বানিয়ে দিছে, বুঝছেন? আর তো হয় না ভাই, আর পারলাম না, চলে যাই। 15টা মাস ছিলাম, আর পারলাম না ভাই, মাফ করে দাও, চলে যাই। তো যারার পথে হাঁটা ধরছে, এখন মাহফুজ আলম এসে সকালে বলতেছে ভাই আমিও নাই। থাকার কথা না, যাদের ভিতরে ন্যূনতম বিবেক বুদ্ধি আছে, তো তারা নিম্নতম পার্সোনালিটি আছে, জ্ঞান আছে, বুঝছেন? তারা থাকবেন। এর কারণ হলো এরা যে পরিমাণ অপরাধের সাথে জড়ায় পড়ছে। আরেকটা ভিডিও সকালে কিছুক্ষণ আগে করলাম না, এর হলো একটা মোনাফেক। কম বেশি দলের নেতাকর্মী যারা রয়েছেন মোনাফেক। তো এরকম যদি মোনাফেক হয় তাহলে এদের দিয়ে তো ভালো কিছু আশা করতে পারবেন না। এরা কখনোই দলকে ভালোবাসেনি, কখনোই জুলাই যোদ্ধা যে ছেলেপেলেগুলো মারা গেছে, বুঝছেন? কখনো তাদের প্রতি তাদের কোনো রেসপেক্ট ছিল না। যদি থাকতোই বা তাহলে এই দলটা অন্য কিছু হতে পারত, কিন্তু সেটা আর হয়নি। তো যাই হোক, এখন মাহফুজ আলমও চলে যাচ্ছে। এখন শেষমেশ যে রয়ে গেল সেটা হলো আমাদের হাসনাত আবদুল্লাহ ভাই। এই ছেলেটাও খুব ভালো, আমি জানি না কেমনি কী করবে। এখন মাহফুজ নাই, তারপরে যারা নাই, যারার সাথে তাবাসসুম আছে, তারপরে ওই আরও অনেকগুলো মেয়ে আছে, বুঝছেন? তারা তো চলে গেছে। আসিফ, তারপরে ওই সার্জিস, এরও শুনলাম মানে কোন দলের হয়ে কী নির্বাচন না করতেছে, মানে শেষ, যা ছিল মোটামুটি শেষ। আজকে 29 তারিখ না, যাও টুকটাক একটু জোড়া তালি দিয়েছিল। আজকের মধ্যে এই ভিডিওটা যখন আমি করছি, আর 2-1 ঘন্টা ধৈর্য ধরেন। এখন তাদের প্রেস কনফারেন্স চলছে এনসিপি দলের, তারা তাদের অবস্থান ওখানে ব্যাখ্যা করতেছে। সাংবাদিকরা যখন প্রশ্ন করতেছে যে আপনাদের দল তো নাই, এই নেই সেই নেই ইত্যাদি ইত্যাদি, তখন তারা বলতেছে দলের নেতারা না আছে কী হয়েছে, আমরাই এখন দল চালাম। তো দল চালান, নেতা না থাকলে দল থাকে না, এটা ভুল। নেতারা না থাকলে দল থাকবে না, এই দল আর কেউ আসবে না। যদি আসে ভাই কতগুলো চোর বাটপাড়া এসে নতুন করে জুটবে, কিন্তু এরা ঢাকা শহরে খাড়ায় কোনো এক জায়গায় একটা মিটিং করার মতো অবস্থা তাদের আর থাকবে না। আর সরকার পরিবর্তন হইতে দেন, বুঝছেন? সরকার পরিবর্তন হইতে দেন। তো এমনি তো দেখেন আল্লাহর বিচার হলো দুনিয়ার বিচার দুনিয়াতে। আপনি দেখলেন যেহেতু তারা মুনাফেক দল, শহীদদের সাথে, জুলাই যোদ্ধা শহীদদের সাথে, রক্তের সাথে তারা বেইমানি করছে, ওই হিসেবে তারা মুনাফেক। তো দেখেন আপনার এই বিচার দেখার জন্য আমাদের আর পরকালের জন্য ওয়েট করতে হলো না যে হাশরের মধ্যে তাদের বিচার হবে। 2025 সালেই বিচার হয়ে গেল। আল্লাহ তাআলা মনে হয় ইদানিং বিচারের কাজটা মানে একটুখানি করে দিছে, বুঝছেন? এসকেলেট করে দিছে, বুঝছেন? একটু এসকেলেট করে দিয়েছে বিচারের ব্যবস্থাটা। নাহলে আগে তো আমরা ওয়েট করতো, বহু মানুষই ওয়েট করছে হাশরের ময়দান পর্যন্ত। এখন তো দেখতেছে হাশরের ময়দান পর্যন্ত ওয়েট করতে হচ্ছে না। 2025 সালে আমরা নগদের উপরে বিচার পেয়ে গেলাম। তাদের মুনাফিকের কারণেই তাদের দল এখন শেষ। তো হাসনাত আমাদের বা মাহফুজ আলম শেষ, যারা শেষ রয়ে গেল এখন হাসনাত ভাইয়া। তো হাসনাত ভাইয়েরও দেখেন, শুনবেন 2-4 দিনের ভিতরে শুনবেন, দেখি হাসনাত ভাইয়া এখন কী বলে। যে যাই হোক ভাই,
মায়াই লাগে দলটার জন্য, বুঝছেন? মায়াই লাগে।